সাহাল আব্দুল সামাদ একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার। তিনি রাইট উইংয়ে নাকি খেলতে পারেন, আমি সেভাবে তার রাইট উইংয়ে খেলা দেখিনি এই লাস্ট ম্যাচ ছাড়া। কিন্তু ভারতের আইএসএল এর যে লেভেল বা চ্যাম্পিয়ন হতে গেলে একটা ফুটবল দলে যে ধরনের ফুটবলার লাগবে, সেখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি ক্রিয়েটিভ মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার, মানে যে জায়গাটা জনি কাউকো, হুগো বুমোস, গ্রেগ স্টুয়ার্টরা খেলে গেছেন, ট্রফি জিতিয়ে দিয়েছেন, সেই জায়গাটাতে একজন ভারতীয় ফুটবলারকে নিয়ে টিম গঠন করে সেই দল সাকসেস পেতে পারবে না। কারণ ডিফেন্ডাররা, অপোনেন্ট টিমের ডিফেন্ডাররা তাকে ছেঁকে ধরবে। সাহাল আব্দুল সামাদ ফিজিক্যালি অতটা স্ট্রং নন যেটা গ্রেগ স্টুয়ার্ট ছিলেন, যেটা জনি কাউকো ছিলেন, যেটা হুগো বুমোস ছিলেন। ফলে সাহাল আব্দুল সামাদ ভারতীয় ফুটবল দলে, ভারতীয় ন্যাশনাল ফুটবল দলে এই পজিশনে খেলে যথেষ্ট সাকসেস দিতে পারবেন। কিন্তু মোহনবাগান দলে এই পজিশনে খেলে, কেন শুধু মোহনবাগান, উনি অন্য কোনো দল যারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে বা টপ 2 বা 3-তে থাকবে, একা এই জায়গাতে উনি খেলে ট্রফি দিতে পারবেন না। তবে কি করা যেতে পারে, যদি এই পজিশনে একজন লোন স্ট্রাইকার রেখে দুজন ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে কখনো খেলায়, সেটা রবসান রবিনোকে হতে পারে, তার পাশে যদি সাহাল আব্দুল সামাদকে জুড়ে দেওয়া হয়, আমি বিশ্বাস করি রবসান রবিনো এবং সাহাল আব্দুল সামাদ জুটি কাঁপিয়ে দিতে পারে। কিন্তু একা সাহাল আব্দুল সামাদকে মিডফিল্ডের একটু ওপরে এই জায়গাটাতে রেখে যদি খেলানো হয়, আমরা সে ম্যাচগুলো খুব একটা ভালো করতে পারবো না। তাই সাহাল আব্দুল সামাদকে সমালোচনা করবেন না, কারণ তার যে এবিলিটি তিনি সেটুকুই করছেন। কিন্তু ভারতীয় ফুটবল বা মোহনবাগানের যে দল, তাতে সাহাল আব্দুল সামাদ এই জায়গাতে ফিট করতে পারবে না। তাই সাহাল আব্দুল সামাদ, আমার ধারণা মোহনবাগান দলে 1, 2, 3টে ম্যাচে তিনি অসাধারণ খেলবেন এবং যেদিন খেলবেন বেশ কিছু পাস দেখে, তার ক্রিয়েটিভিটি দেখে মনে হবে যে একদম বিদেশি প্লেয়ার, কিন্তু আবার বেশ কিছু ম্যাচে উনি খেলতে পারবেন না, একটা ইনকনসিস্টেন্সি ওনার মধ্যে আছেন। তবে সাহাল আব্দুল সামাদ ভালো করবে মোহনবাগানের হয়ে এই সিজনে, আমি বিশ্বাস করি। জয় মোহনবাগান।